অবস্থানগত কারণেই ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ঝুঁকি সবচেয়ে বেশি। ক্ষতি কমাতে ভূমিকম্প সহনশীলতা বিবেচনায় রেখে ভবন নির্মাণের পাশাপাশি নাগরিকদের সচেতন করার বিষয়ে নজর দেওয়ার পরামর্শ তাদের। একই সাথে ভূমিকম্প নিয়ে বড় পরিসরে গবেষণার তাগিদ দিয়েছেন তারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। সাধারণত দেশে ভূমিকম্পে বড়সড় কাঁপুনি অনুভূত হলেও শুক্রবার তার রূপ নিয়েছিল রীতিমতো ঝাঁকুনিতে। সকালে ঢাকাসহ সারা দেশে অনুভূত হয়েছে 5.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প, যার কেন্দ্রস্থল দেশের ভেতরে নরসিংদী জেলায়। এই ভূমিকম্পের ঝাঁকুনিকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। এমন মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশের অভ্যন্তরে হওয়াটা উদ্বেগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা মিয়া জানান, ভূতাত্ত্বিকভাবেই বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে। অতীতে বেশ কয়েকটি বড় ভূমিকম্পে বাংলাদেশ ও আশপাশের ভূখণ্ড প্রকম্পিত হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটের একটা অংশ, নর্থ ইস্টার্ন পার্টে আমাদের অবস্থান, এবং ইন্ডিয়ান প্লেট যেমনি নর্থ ইউরেশিয়ান প্লেটের সাথে সাবডাক্ট করতেছে, কলাইড অবস্থা আছে এখানে। আমাদের দেশে কিন্তু ছোট ছোট অনেকগুলো ফল্ট আছে, বিকজ আমরা সাবডাকশন জোনের কাছাকাছি। যমুনা রিভার দেখছেন, যমুনা রিভার কিন্তু এমনি হয় না, এই আর্থকোয়েকের কারণে। যমুনা রিভার একসময় ছিল ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র যেটা ময়মনসিং সাইড দিয়ে আসছে। এই মানিকগঞ্জ আর্থকোয়েকের কারণেই এই ব্রহ্মপুত্র রিভারে কিন্তু চ্যানেল শিফট হয়ে মানিকগঞ্জের সাইড দিয়ে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। ডক্টর বদরুদ্দোজা মিয়া বলেন, বড় ভূমিকম্পগুলো সাধারণত 100 থেকে 150 বছর পর পর ফিরে আসার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে বড় ভূমিকম্পের শঙ্কায় রয়েছে দেশ। বিশেষজ্ঞরা বলছেন, রিখটার স্কেলে 6 মাত্রার বেশি ভূমিকম্প হলেই রাজধানীর অনেক ভবন ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু সেরকম ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি আমাদের কতটুকু? আমরা বলতেছি ভেরি হাই রিস্ক জোনের মধ্যে আছে আমাদের, বিশেষ করে নর্থ ইস্টার্ন পার্টটা, ইনক্লুডিং ঢাকা সিটি। যেভাবে আমরা আনপ্ল্যান্ড ওয়েতে আগাচ্ছি, ভার্টিক্যালি বাড়াচ্ছি, এটা আমাদের জন্য ডেঞ্জার অবশ্যই। যদি ঢাকা শহরের আশেপাশে এরকম 7.5 বা 8 মাত্রা আটকে, যেটা আমরা সাসপেক্ট করছি যদি হয়, তাহলে আসলে আমাদের কিছুই থাকবে না ঢাকা শহরে। শুক্রবারের এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সজাগ হওয়ার বার্তা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবেলায় ও ক্ষতি কমাতে উদ্যোগ নিতে হবে এখনই। সিটি রিজিয়নের জন্য এক ধরনের আর্থকোয়েক রুলস করা উচিত, রুরাল রিজিয়নের জন্য একজনের করা উচিত, এবং আর একটু মাইনিউট স্কেলে ডিটেল ম্যাপ করা উচিত। অ্যাওয়ারনেস বিল্ড আপ আমাদের খুবই দরকার এটা। আর আমরা যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করতেছি, বিল্ডিং, রোডস বা যেগুলো, সেগুলো যাতে আর্থকোয়েক কোড মেনে চলে আমরা করি। ভূমিকম্প নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণার জন্য ইনস্টিটিউট করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের এই অধ্যাপক। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।